লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 7.5 পূর্ণ 3/7 মানে 75 পূর্ণ 3/7, তাই তো? মানে 75 পূর্ণ 3/7 এইটা দেওয়া আছে, 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে, তাই তো? বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, ঠিক আছে, তবে বয়াটিতে কত বায়ু আছে? ঠিক আছে, কত বায়ু আছে মানে কি বলতে চেয়েছে? আয়তন বের করতে বলেছে, তাই তো? এবং বয়াটির উচ্চতা হিসাব করে লিখতে বলছে, বয়াটির উচ্চতাও নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে ভলিউম বের করতে বলছে। বয়াটি নিশ্চয়ই এখানে কি হবে? বয়াটি নিশ্চয়ই এখানে শঙ্কু আকৃতির হবে, শঙ্কুর চ্যাপ্টার যেহেতু করছে। তাহলে বয়াটির কত বায়ু আছে, বায়ুর পরিমাণ মানে অ্যাকচুয়ালি আমাকে আয়তন ভি বের করতে বলছে, আর উচ্চতা মানে আমাকে এইচ বের করতে বলছে, তাই তো? এবং বয়াটির উচ্চতা হিসাব করে লিখি। ওই বয়াটির চারপাশে রং করতে প্রতি বর্গমিটার 2 টাকা 80 পয়সা হিসাবে কত টাকা খরচ পড়বে নির্ণয় করি। তাহলে বয়াটির চারপাশ মানে এই বয়াটির চারপাশ মানে পার্শ্বতলের ক্ষেত্রফলও আমাকে মাথায় রাখতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল। ক্লিয়ার? আচ্ছা, এবার সমাধান দেখা যাক। সমাধান কি বলছে? ধরি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির বয়াটির ব্যাসার্ধ আর মিটার আর তির্যক উচ্চতা এল মিটার, মানে তির্যক উচ্চতা এল। তাহলে আর ধরে নিয়েছি রেডিয়াস, এল ধরে নিয়েছি তির্যক উচ্চতা, আর এইচ ধরে নেব উচ্চতা, ঠিক আছে? আচ্ছা, কি বলা আছে? বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার। অঙ্কে বলা ছিল আমাদের বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, তাই তো? তাহলে তির্যক উচ্চতা দেওয়া ছিল, তাহলে তির্যক উচ্চতা 5 মিটার মানে আমাদের এল এর মান 5 মিটার, এল 5 মিটার। তাহলে এল যদি 5 মিটার হয়, তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। তো পাই আর কমন নিলে এল প্লাস আর হয়, এটা হয় সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল দেখো পাই আর ইন্টু আর প্লাস এল, তাহলে পাই আর ইন্টু আর প্লাস 5, ঠিক আছে? কেন এই সমগ্র তলই কেন বের করলাম? কারণ বলা আছে এখানটায় যে বয়াটি একটি লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে, তাই তো? তার মানে কি বয়া মানে এইটা নিচটাও সলিড হয়, ঠিক আছে? মানে এই পুরো জিনিসটা এইটা প্লাস নিচ, বয়া মানে পুরোটা পার্শ্ব মানে টোটাল যে জায়গাটা লেগেছে বয়াটা তৈরি করতে, বয়াটা একটা তাহলে সলিড, ঠিক আছে? এই জায়গাটাও পাত লেগেছে, এই জায়গাটাও পাত লেগেছে, মানে পাত যে টোটাল লেগেছে, এই যে লোহার পাত, এটা কিন্তু আমাদের সমগ্র তল জুড়ে লেগেছে। তাই এই যে 75 পূর্ণ 3/7 এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো কিছু না কিছু কন্ডিশন তো থাকতে হবে। তাহলে পাই আর ইন্টু আর প্লাস 5 হচ্ছে 75 পূর্ণ 3/7। তাহলে এখানে মান পুট করলে পাই হচ্ছে 22/7 আর ইন্টু আর প্লাস 5 সমান 528/7। তাহলে আর ইন্টু এবারে 22/7কে এদিকে পাঠিয়ে দিলে 7/22, তাহলে আর ইন্টু আর প্লাস 5 সমান এইটা। তাহলে এটা আর এর ইকুয়েশান পেলাম, তাই না? আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়ালস টু 0। এবার এইটাকে মিডিল টার্ম যেটা আমরা করি, তাই না? মিডিল টার্ম বা মধ্যসহগ বিশ্লেষণ, সেইটা করলে এটাকে কি হবে? 24কে ভাঙবো, 24কে ভাঙলে কি 8 3 24 আর 8 মাইনাস 3 সমান 5। তাহলে কি লিখব? যে এখান থেকে যদি এই লাইনটা করা যেত আমরা আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24, ঠিক আছে? আচ্ছা, যদি এটা লিখি, এটা লিখলে কি হবে? আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়ালস টু 0। এটা তো এক লাইনে ডিরেক্ট করা আছে, বা এখান থেকে কি লিখতে পারবো? আর স্কোয়ার প্লাস 24কে ভাঙলে 8 8 3 24, 8 মাইনাস 5, তাহলে 8 মাইনাস 3, তাহলে আর কমন নিলে আর প্লাস 8, আর এখান থেকে মাইনাস 3 কমন নিলে আর প্লাস 8।
ইকুয়ালস টু 0 বা r+8 ইন্টু r-3 ইকুয়ালস টু 0, এটা এলো, তাই তো। এবারে এখান থেকে কি লিখতে পারবো, r সমান -8, r সমান 3, তাহলে -8 হতে পারে না, এটা অগ্রাহ্য, তাহলে 3কে নেব। তাহলে অতএব লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ কত, 3 মিটার, আর এর মান 3 পেলাম, তাই তো। আচ্ছা, আমাকে কি চেয়েছিল কোশ্চেনে চেয়েছিল উচ্চতা বের করতে বলছে, আবার বয়াটিতে কত বায়ু আছে মানে আয়তন বের করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি জানি L² সমান h² প্লাস r², তাহলে L² সমান কি h² প্লাস r², তাহলে h² সমান L² মাইনাস r²। দেখো L আর r জানা আছে, তাহলে h পেয়ে যাব। L কত, 5 জানা ছিল, r কত, 3 পেয়েছি, তাহলে 25 - 9 মানে 16, তাহলে h কত, +-4, সেটাকে আমি 4 একক লিখবো, 4 মিটার হবে আমাদের অ্যান্সার, মানে এই উচ্চতার মান 4 মিটার। এবার তাহলে বয়াটির আয়তন কত হবে, এখানে লিখতে পারি বয়াটির মানে বায়ুর পরিমাণ সমান কত হবে, বায়ুর পরিমাণ মানে অ্যাকচুয়ালি আমি কি বের করতে চাইছি, আয়তন, ওই জন্য আয়তনের সূত্র লিখেছি 1/3 πr²h, তাই তো, 1/3 πr²h। তাহলে 1/3 πr²h সবগুলোর মান জানা আছে আমাদের, 1/3 পাইয়ের মান 22/7, আর এর মান 3, তাহলে 3² h এর মান 4, তাহলে বসিয়ে দিলে কত পেলাম, 37.5/7 ঘনমিটার, তাই তো। আর পেয়ে গেলে আর যদি পেয়ে যাই, এইচ তো পেয়ে গেলে পুট করে দিলে তো হবে, সূত্র মনে রাখতে হবে। এবারে আর কেও বের করতে হয়েছে, এইচ কেও বের করতে হয়েছে, শুধু দেওয়া ছিল আমাদের এল, ক্লিয়ার। আচ্ছা, এবারে কি হয়েছে আমাদের, আর কি বের করতে বলছিল, তাহলে আমার বয়াটির যে বায়ুর পরিমাণ বা বয়াটির আয়তন সেটা পেয়ে গেলাম। এবারে কি বের করতে বলছে আমাদের, বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2 টাকা 80 পয়সা খরচ হলো, তাহলে 1 বর্গমিটার রং করতে কত হয়, খরচ কত হয়, 2 টাকা 80 পয়সা, ঠিক আছে। তাহলে বয়াটির চারপাশ রং করতে, বয়াটির তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে, এই 75/3/7, তাহলে এই জায়গা জুড়ে রং করতে, চারপাশ মানে কিন্তু শুধু বয়াটির চারপাশ মানে শুধু এটা বলেনি কিন্তু, মানে চারপাশ মানে কখনোই এটা শুধু ভাববো না আমরা, বয়াটির চারপাশ মানে শুধুমাত্র কিন্তু এটা নয়, শুধুমাত্র এই জায়গাটা কিন্তু রং করব না, আমাদের এইটাও রং করতে হবে। তাহলে এটা মিলে সমগ্রতল হচ্ছে তো, তাহলে আমাকে কি বলেছে, 1 বর্গমিটার রং করতে 2 টাকা 80 পয়সা খরচ হয়, তাহলে এত বর্গমিটার রং করতে কত টাকা খরচ হবে, ইন্টু 2 টাকা 80 পয়সা, তাহলে গুণ করে দিলে এটা জাস্ট এবারে নর্মাল পূর্ণ ভেঙে গুণ করে দিলে এটা তাহলে 75/7 কত হবে, 525 যোগ 3, তাহলে 528/7 ইন্টু 2 টাকা 80 পয়সা, তাই তো। তাহলে 528 গুণিতক 0.24 টাকা, তাহলে 211.20 টাকা, এটা হচ্ছে আমাদের মোট খরচ হবে বয়াটির চারপাশ রং করতে। তাহলে চলে আসা যাক 10-এর দাগে। 10-এর দাগ কী বলছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, তাহলে একটা তাঁবু আছে, তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবারে কি বলেছে এখানে আমাদের, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, মানে লোকগুলো এখানে বসে আছে তো, হ্যাঁ, লোকগুলো এখানে বসে আছে, ভূমিতে বসে আছে, এই জায়গাটায় লোকগুলো বসে আছে। আচ্ছা, তো এক লোক ক মিটার করে জায়গা নেয়, এক লোক 4 বর্গমিটার করে জায়গা নেয়, একজন লোক, এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, মানে একজনের জন্য কতটা আয়তন অকুপাই করতে হবে, মানে কতটা আয়তনের বাতাস লাগবে, 20 ঘনমিটার, মানে 20 মিটার কিউব আয়তন লাগবে একজনের জন্য। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করতে বলছে, মানে
তাঁবুর হাইট নির্ণয় করতে বলছে, তাঁবুর হাইট নির্ণয় করতে বলছে, তাই তো? তাহলে তাঁবুর হাইট নির্ণয় করতে বলছে। তাহলে আমি ধরে নেব যে তাঁবুর হাইট, এবারে এখানে যেহেতু তাঁবুটা একটা শঙ্কু আকৃতির, তাহলে আমি ধরে নিচ্ছি স্বাভাবিকভাবেই যে ধরি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ আর মিটার এবং উচ্চতা এইচ মিটার। ঠিক আছে, মানে হাইটটাকে আমি ধরে নিচ্ছি এইচ, আর ব্যাসার্ধটাকে ধরে নিচ্ছি আর। হাইটটাকে ধরে নিচ্ছি এইচ, ব্যাসার্ধটাকে ধরে নিচ্ছি আর, এটাকে ধরে নিচ্ছি আর। ক্লিয়ার? এবারে কি বলছে, একজন লোকের জন্য ভূমিতে কতটা জায়গা লাগে? 4 বর্গমিটার। তাহলে লোক কজন আছে? মোট 11 জন। তো 11 জন লোক রয়েছে, তাহলে 11 জন লোকের জন্য টোটাল কতটা জায়গা লাগবে? তাহলে 44 বর্গমিটার। স্বাভাবিক, একজন যদি আমার 4 বর্গমিটার নেয়, তাহলে 11 জন কত নেবে? 44 বর্গমিটার। তাহলে এই যে 44 বর্গমিটার টোটাল যে জায়গাটা, সেটা কত? এই ভূমিতে অকুপাই করে নিয়েছে না? তাহলে এটা ভূমির ক্ষেত্রফল হয়ে গেল। এই 44 বর্গমিটারটা এই ভূমির ক্ষেত্রফলই তো হচ্ছে, তাই তো? তাহলে এতএব লিখতে পারি, একটা কন্ডিশন পেয়ে গেলাম, পাই আর স্কোয়ার সমান 44। তো এখান থেকে আর পেয়ে যাব, এটা 1 নম্বর থাক। এবারে বল, একজনের জন্য বাতাসের কত প্রয়োজন? 20 ঘনমিটার। প্রতি একজন লোক বাতাসে কত ঘনমিটার করে বাতাস লাগে? 20 ঘনমিটার। তাহলে কতজন লোক ছিল আমাদের? 11 জন। তাহলে 11 × 20 কত? 220 ঘনমিটার বাতাস লাগবে। তাহলে এই হাওয়াটা কোথায় আছে? তাঁবুর ভেতরে আছে না? এই হাওয়াটা কোথায়? তাঁবুর ভেতরে আছে। তো বায়ু সবসময় কি কোথায় থাকে? বায়ু সবসময় আয়তন জুড়ে থাকে। আয়তন মানে তাঁবুর ভেতরকার আয়তন, তাঁবুর ভেতরে আছে, তাই তো? তাহলে এই যে আয়তনটা, মানে এতটা বাতাস আছে তাঁবুর ভেতরে, মানে তাঁবুটার আয়তন 220। ঠিক আছে, তাহলে এখান থেকে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 220। তাহলে এটা আর একটা ইকুয়েশান। আচ্ছা, প্রথম ইকুয়েশানটাকে সলভ করলে, আচ্ছা এখানে 1 আর 2 ভাগ করে দিয়েছে, আমরা কিন্তু আলাদা আলাদা সলভ করলেও পেতাম, মানে যদি আমি এটাকে এরকমও করতাম তাও হতো। কিন্তু আমি এখানে কি করেছি, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দিলে যেটা পাচ্ছি, দেখো 2কে 1/3 পাই আর, বাম দিকে ভাগ 1/3 পাই আর স্কোয়ার ইচ বাই পাই আর স্কোয়ার, আর সমান 220/44। তাহলে পাই আর স্কোয়ার কেটে যাবে। তাহলে h/3 সমান, এটা কাটলে হচ্ছে 5, 44 5-এ 220। তাহলে h/3 সমান 5 বা h সমান 15 মিটার। আদারওয়াইজ আমি কিন্তু এরকমও করতে পারতাম, কি না, এখান থেকে আর এর মানটা বের করে নিতাম, মানে আর স্কোয়ার কত হবে এখানে, এখান থেকে কি লিখতে পারি, আর স্কোয়ার সমান কত পাচ্ছি? 44/পাই, তাই তো? মানে 44/পাই মানে 22-এর 7, তাই তো? মানে 22 2-এ 44। তাহলে আমি আর এর মান কত পাচ্ছি? আর স্কোয়ারের মান পাচ্ছি 14, তাই তো? এবারে যদি আমি 2 নম্বর ইকুয়েশানে পুট করে দিই, এইচ পেয়ে যাব 1/3 পাই ইন্টু আর স্কোয়ারের মান কত পেয়েছি? 14 ইন্টু এইচ সমান 220, তাই তো? তাহলে এইচ সমান কত পাবো না, 220, এই 3টা ওদিকে গিয়ে গুণ হয়ে যাবে, বাই পাই ইন্টু 14, তাই তো? তাহলে 220 ইন্টু 3 বাই পাইয়ের মান কত? 22-এর 7। তাহলে 7 উপরে এইখানেও যদি রাখি, 7 2 × 14, তাই তো? আচ্ছা, 22 1-এ 22, 22 10-এ 200, তাহলে 220, তাহলে 2 5-এ 10, তাহলে এইচ কত পাচ্ছি? 5 × 3, তাহলে 15
মিটার, এইচের মান পাচ্ছি। এইভাবে ইকুয়েশানে পুট করে সলভ করলে হয়। আদারওয়াইজ আমি যদি এরকম নর্মালও করে দিই এই 1 নম্বর ইকুয়েশান 2 নম্বর ইকুয়েশান ভাগ করে, তাহলেও কিন্তু আমি বের করতে পারি কিসের মান, এইচের মান। দুভাবেই করা যাবে, যেভাবে খুশি। তাহলে এইচ চেয়েছিল, এইচ আমরা পেয়ে গেছি।